এবারের কোপা আমেরিকায় দুর্দান্ত ছন্দে আছে কোপার সর্বোচ্চ শিরোপাধারী আর্জেন্টিনা। কানাডার বিপক্ষে জয় দিয়ে শুরু, এরপর চিলিকে হারের স্বাদ দিয়ে সবার আগে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। চিলির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে থাকতে পারেননি আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি। এছাড়া ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন লিওনেল মেসি। তবে মেসি ছাড়াও নিয়ম রক্ষার গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা প্রায় 9টি পরিবর্তন নিয়ে মাঠে নামে। বেঞ্চের স্ট্রেংথ পরীক্ষার সেই ম্যাচেও পেরুর বিপক্ষে আর্জেন্টিনা তুলে নিয়েছে 2-0 গোলের সহজ জয়, আর এতে শতভাগ জয় নিয়ে কোপার কোয়ার্টার ফাইনালে পা রাখে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে কোয়ার্টারের এই ম্যাচে ডাগআউটে থাকবেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুধু কোচই নয়, এই ম্যাচে আর্জেন্টিনা ফিরবে আগের সেই একাদশে। ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে গোলবারের নিচে দাঁড়াবেন স্কালোনির আস্থাভাজন এমি মার্টিনেজ। ডিফেন্স লাইনে আগের ম্যাচে খেলা ওতামেন্দি টিকে যেতে পারেন এই ম্যাচেও। তার সাথে একাদশে ফিরবেন রোমেরো এবং মলিনা। স্কালোনি না থাকায় গ্রুপ পর্বের সবশেষ ম্যাচে আর্জেন্টিনা খেলেছে 4-3-3 ফরমেশনে। তবে এই ম্যাচে স্কালোনি আবারও 4-4-2 ফরমেশনেই ব্যাক করবেন। আগের ম্যাচে ভালো পারফরম্যান্স করে এই ম্যাচে মিডফিল্ডে টিকে যাবেন পারেদেস। তার সাথে একাদশে থাকবেন চিলির ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করা গঞ্জালেজ, ডিপল এবং তরুণ এনজো ফার্নান্দেজ। অ্যাটাকিং লাইনে থাকবেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। তার সাথে থাকবেন আরেক অভিজ্ঞ ডি মারিয়া। তবে দুর্দান্ত পারফর্ম করা লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজকে বদলি হিসেবে যে কোনো সময় তাকে খেলাতে পারেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি। কোপা আমেরিকায় আর্জেন্টিনার এই দলটা বেশ সমৃদ্ধ। দলের মূল একাদশের বাইরে কিছু খেলোয়াড় আছে দুর্দান্ত ফর্মে। তাই এই ম্যাচে একাদশ গঠনে খুব বেশি ভাবতে না হলেও কিছু জায়গায় মধুর সমস্যায় পড়তে হবে স্কালোনিকে। পেরুর বিপক্ষে 2 গোল করা লাউতারো মার্টিনেজ একাদশে নিজের জায়গা বেশ শক্ত করেছেন। সেক্ষেত্রে মেসি, ডিমারিয়া ফিল্ডে কাকে রেখে কাকে খেলাবেন তা নিয়ে বেশ কঠিন সিদ্ধান্তই নিতে হবে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা এই কোচকে। সাদাতুর রাফি, কালবেলা।